না আসলাম ভাই, আপনার বাসা কোথায় যেন বলছিলেন? না ভাই আমি আপনার বাসা কোথায় বলেন বলেন ও ভাই বলেন বলেন বাসাটা বলেন, বাসা বলেন। বগুড়া ভাই বগুড়া বগুড়াতে বাসা না? আপনি এরকম কেন হইলেন ভাই, বলতে পারবেন এরকম কেন হইলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমাদের ভিডিওটা যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের মাইক্রোফোনের ভোকালটা আসেনি, সেই জন্য আমি ভয়েস দিচ্ছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ভাইটিকে দেখতে পাচ্ছেন, ভাইটি বয়স একদমই কম, কী কারণে এভাবে পাগল হয়ে গেছে এটা আমরা আসলে জানি না। ভাইয়ের বাসা তার মুখ থেকে আমরা যতটুকু শুনেছি তার বাসা হচ্ছে বগুড়াতে। ভাই কোনো কিছুই বুঝে না আসলে। তার সাথে আমরা যখন কথা বলছিলাম আমি ভাবছিলাম যে সে সব কিছুই বুঝে, কিন্তু যখনই তাকে গোসল করানোর জন্য আমরা চেষ্টা করলাম তখনই তার হচ্ছে আমরা বুঝতে পারলাম তখন এসে একদমই কোনো কিছুই বুঝে না, কোনোভাবেই আমাদের তাকে ফ্রেশ করাতে দিচ্ছিল না। আমরা অনেক কষ্ট করে শক্তি খাটিয়ে তাকে হচ্ছে আমরা গোসল করিয়েছি, আপনারা ভিডিওর ইন্ট্রোতে দেখেছিলেন। এই যে দেখুন, মানে সে কোনোভাবে আমাদেরকে ফ্রেশ করাতে দিবে না। যখন বুঝতে পেরেছে যে আমরা তাকে ফ্রেশ করাবো এবং তাকে গোসল করাবো তখনই বুঝতে পেরে আমাদেরকে আর ফ্রেশ করাতে দিচ্ছিল না। তারপরেও অনেক কষ্ট করে আমরা 6জন টিম ছিলাম, 6জন সহ ক্যামেরাম্যান সহ এবং আশেপাশে ভাই ব্রাদাররা ছিল, সবাই মিলে তাকে জোর করে কষ্ট করে আমরা যতটুকু সম্ভব তাকে হচ্ছে একটু নিউট্রাল নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সে কোনোভাবেই আমাদেরকে ফ্রেশ করাতে দিচ্ছিল না। তো সেই কারণে দেখুন আপনারা আসলে ওনার এমনভাবে আমাদের সাথে আসলে শক্তি প্রয়োগ করছিল, কোনোভাবে আমরা তাকে ধরে রাখতে পারছিলাম না। মানে আসলে একটা পাগল বা মানসিক ভারসাম্যহীন রোগী, তাদের গায়ে কি পরিমাণে যে শক্তি থাকে আমরা এই ভিডিওটা করতে যেয়ে আমরা বুঝতে পেরেছি এবং আমাদের টিম মেম্বাররা অনেকেই আহত হয়েছে তাকে ফ্রেশ করাতে যেয়ে। আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমাদের সাথে হচ্ছে শক্তি প্রয়োগ করতেছে। আমরা কোনোভাবে তাকে হচ্ছে ধরে রাখতে পারছিলাম না। তারপরে কি করব, মানে আমরা জোর করছিলাম, প্রচুর পরিমাণে জোর করছিলাম, কিন্তু কোনোভাবে ফ্রেশ করাতে দিচ্ছিল না। তারপরে দেখুন সে আসলে কি পরিমাণে শক্তি খাটাচ্ছে। হ্যাঁ, আর তার সাথে হয়তো বা বদ জিনগুলো, খারাপ জিনগুলো তার সাথে শক্তি মানে ভাগ করছিল। এই জন্য আমরাও আর কি না ছাড়ার বান্দা না, আমরা হচ্ছে তাকে যেভাবেই হোক, আমাদের চেষ্টা ছিল যেভাবেই হোক তাকে ফ্রেশ করাবো। অ্যাটলিস্ট তার চুলটা কাটা হলে সে হচ্ছে একদম ভালো মানুষ হিসেবে তার জ্ঞানটা ফিরে আসবে, আমরা সেটারই চেষ্টা করছিলাম। তো আলহামদুলিল্লাহ সর্বশেষ মানে সে যখন ক্লান্ত হয়ে পড়েছে তারপরে তাকে আমরা হচ্ছে ফ্রেশ করানোর একটা মুভমেন্টে আমরা যেতে পেরেছিলাম। তো যাই হোক বন্ধুরা, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, তাকে হচ্ছে আমরা কিভাবে ফ্রেশ করালাম, কতটুকু সে আমাদের সহায়তা করলো, আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন।
আসসালামু আলাইকুম। আজকে আমাদের হচ্ছে শুরু থেকে ইন্ট্রো দেওয়া হয়নি, কারণ আপনারা দেখতেই পেয়েছেন প্রথমে আমাদের কত পরিমাণে ঝামেলা হয়েছে, আসল আবিদ ভাই কত পরিমাণে আমাদের সমস্যা করেছে। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুব সুন্দরভাবে আসল আবিদ ভাই ফ্রেশ হয়েছে, সামাজিক ভাবে রুক্ত হয়েছে। আর আসলাম ভাই, আপনার বাসা কোথায় যেন বলছিলেন? না ভাই আমি আপনার বাসা কোথায় বলেন বলেন ও ভাই বলেন বাসাটা বলেন, বাসা বলেন। বগুড়ায় ভাই বগুড়াতে বাসা না? আপনি এরকম কেন হইলেন ভাই, বলতে পারবেন এরকম কেন হইলেন? ও না ও ভাই না কিছু না না কিছু আচ্ছা, শুনতে পাইলেন ভাইয়ের নাম হচ্ছে হাসান হাবিব, তার বাড়ি বগুড়াতে। বগুড়ার মানুষ যদি আমাদের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই তার বাসায় যাওয়ার জন্য আপনারা সাহায্য করবেন ভিডিওটি শেয়ার করার জন্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে আজকে হাসান হাবিব ভাইকে হচ্ছে ফ্রেশ করালাম? আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে। আর আপনাদের এই ভালো লাগাটা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন, আর আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে পারপারসিক মানুষগুলো সবাই দেখতে পারবে। আর আপনারা একটু লোকেশন দিয়ে সাহায্য করবেন, যদি আপনাদের আশেপাশে এরকম মানসিক ভারসাম্যের লোক থাকে তাহলে আমরা সেখানে যেয়ে তাদেরকে হচ্ছে একটু সেবা দিয়ে আসবো। এটা হচ্ছে আপনাদের কাছে আকুল আবেদন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।